আমি আসার পর শুনলাম কর্তৃপক্ষ জানিয়েছেন যে মাহফিলের ঘোষণা হওয়ার পর এক পাতি নেতা, এলাকায় এলাকায় থাকে না কিছু ডালপালা পাতি নেতা, তো এক পাতি নেতা এমনও বলেছেন যে মাহফিল করবা ভালো কথা, অমুক হুজুররেও আনবা, আচ্ছা ভালো কথা, প্রশাসনের থেকে অনুমতি নিয়েছ? তারা স্পষ্ট বলেছেন যে না, আমরা কোরআনের মাহফিল প্রশাসনের থেকে অনুমতি নিয়ে করতে পারবো না। আল্লাহর জমিন আল্লাহর কথা বলতে আবার গায়রুল্লাহর থেকে অনুমতি নিতে হবে, এর চাইতে বড় আফসোসের বিষয়, অপমানের বিষয় কি হতে পারে? তাদেরকে নাকি এটা বলেও তাশকিল করার চেষ্টা করা হয়েছে যে আমি পাতি নেতা হিসাবে আমিও সুপারিশ করে দিচ্ছি, ঝামেলা হবে না অনুমতি পেতে। আপনাদের তো ভালোই জানা থাকার কথা যে অনুমতি পেতে ঝামেলা হবে না, সুপারিশ করে দিচ্ছি, খালি থানায় নিয়ে জমা দিলেই চলবে। কিন্তু শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে অনড় ছিলেন। আলহামদুলিল্লাহ, এটার জন্য তাদেরকে নমনীয় অবস্থান গ্রহণ করতে হয় নাই। আর এখন তো সময়ের ব্যবধানে পাতি নেতাদের দিনই ফুরিয়ে গিয়েছে। তো কথাটা টানলাম এজন্য, আমি মনে করি এই তৃতীয়বার স্বাধীনতা অর্জন করা বাংলাদেশে আজকের এই মাহফিলটাকে সামনে রেখে কয়েকটা মেসেজ জাতিকে দেওয়া যেতে পারে। যেহেতু এই কথাগুলো শুধু আপনারা না, যারা এখানে নাই, বাংলাদেশের অন্যান্য জেলায় আছে, তাদের কাছেও পৌঁছে যাবে। তো এই সাহসী শহীদ বাড়িয়া, আমি তো ব্রাহ্মণবাড়িয়া সহজে বলি না, এই সাহসী শহীদ বাড়িয়ার, সরাইলের, কালিকচ্ছের, লস্করপাড়ার এই মাহফিলকে সামনে রেখে কয়েকটা বার্তা দেওয়া যেতে পারে। এক নম্বর বার্তা হলো ইনশাআল্লাহ এই স্বাধীন বাংলাদেশে আমরা কোরআনের মাহফিল করার জন্য না কোনো পাতি নেতার কাছে যাব, না কোনো প্রশাসনের হোমরা চোমরার কাছে যাব। আল্লাহর জমিন আল্লাহর মাহফিল করব, আল্লাহ অনুমতি দিয়েছেন, ব্যাস এটাই আমাদের জন্য যথেষ্ট। আর অনুমতি নিয়ে যদি কোরআনের কথা বলা লাগতো, আল্লাহর রসুল কি পারতেন আবু জাহালের বিপক্ষে গিয়ে সেই জামানের হকের বাণীগুলো তুলে ধরতে? এই যে আজীব এক তামাশা শুরু হয় যে প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে, তাও যদি এমন হতো যে অনুমতিটা শুধু এজন্য তারা নিরাপত্তা নিশ্চিত করবে, তাহলে সমস্যা ছিল না, একবার না 10 বার গিয়ে অনুমতি নিতাম। কিন্তু দেখা যায় অনুমতি নিতে গেলেই একটা তালিকা বের করে, এখানে আমার মতো কিছু হুজুরের আলাদা নাম লেখা আছে। কি জানা নাই আপনাদের? জানা নাই? প্রথমে 10 জন, তারপর 19 জন, এরপর 29 জন, লাস্ট গিয়ে 36 জন আলেম। এই বাংলাদেশে প্রসিদ্ধ আলেম আছে কয়জন? জাতীয়ভাবে সবাই চেনে এরকম হুজুর আছে কয়জন আমাকে বলেন? এই 36 জন যদি থাকে ব্ল্যাক লিস্টে, হোয়াইট লিস্টে আছেটাকে? হোয়াইট লিস্টে আছে একমাত্র যারা চাটাচাটি করতে জানে, যারা দালালি করতে জানে, এই টাইপের মানুষগুলো। বাকি যত প্রসিদ্ধ হক্কানি আলেম আছে কাউকে বাদ রাখে নাই, তালিকা বড় করতে করতে সবাইকে নিয়ে ঢুকিয়েছে। তো 1 নম্বর ঝামেলা করে দেখে লিস্টে কি হুজুরের নাম আছে কিনা, যদি থাকে তাহলে মাহফিলের অনুমতি নাই, যদি না থাকে অনুমতি আছে, শর্ত দিয়ে দেয় ওই হুজুররা মাইনাস করে মাহফিল করো, কোনো সমস্যা নাই। ওই হুজুরকে দিয়ে মাহফিল করাতে চাইলে মাহফিল হতে দেওয়া যাবে না। কেন? অমুক হুজুর জঙ্গি, অমুক হুজুর উগ্রবাদী, অমুক হুজুর মৌলবাদী, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন তো ছেলেরা রাগে, দুঃখে, ক্ষোভে রাস্তায় রাস্তায় এই স্লোগানই লিখে দিচ্ছে, পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। তে সমস্ত জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ গালি দেওয়ার দিন ফুরিয়ে এসেছে। এখন এই স্বাধীন দেশে যদি কোরআনের কথা স্বাধীনভাবে বলতে না পারে, তাহলে এই স্বাধীনতার 1 পয়সাও দাম থাকবে না এই মুসলিম উম্মার কাছে, মুমিনদের কাছে। সুতরাং এখন থেকেই অনুমতি নেওয়ার নামে আলেম ওলামাকে হয়রানি করার পথ চিরতরে বন্ধ করতে হবে। 2 নম্বর হয়রানি হলো হুজুরের নাম দেখার পর তারপর গিয়ে বলে যে মাহফিল করবা ভালো কথা, আচ্ছা হুজুরও আসুক ভালো কথা, তবে এই 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 বিষয়ে কথা বলা যাবে না। বলতো না কি বলতো না? কথা বলতে হবে আসমানের উপরের কথা, আর কথা বলতে হবে মাটির নিচের কথা। হ্যাঁ, আসমানের উপরের কথা বলারও দরকার আছে, অস্বীকার করি না। মাটির নিচের কথা বলারও দরকার আছে, অস্বীকার করি না। তবে আসমানের নিচে আর মাটির উপরে যে বিশাল এরিয়া, এটার কথা বলবে কে রে? তোর বাপে? কথা তো বলতেই হবে। কোরআনে যা আছে এটা যদি গোপন করে পুরো জাতির উপর আল্লাহর গজব এসে পড়বে। তো সুতরাং অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। এমনকি সেটা যারাই ক্ষমতায় আসুক না কেন, যদি তাদের বিপক্ষে যায় তবুও বলতে হবে। এটাই নবীদের সুন্নাত। নবী ইব্রাহিম দাওয়াত দিয়েছেন, নমরুদের কিন্তু পছন্দ হয় নাই। নবী মুসা দাওয়াত দিয়েছেন, ফেরাউনের কিন্তু ভালো লাগে নাই। আল্লাহর রসুল দাওয়াত দিয়েছেন, আবু জাহাল আবু লাহাবের কিন্তু সহ্য হয় নাই। আরে তোদের সহ্য হলে কি আর না হলে কি, যেটা আল্লাহর কথা সেটা বলতে হবেই হবে। ভালো লাগলেও বলতে হবে, ভালো না লাগলেও বলতে হবে।
তাহলে সুতরাং মাহফিলের নামে এই ভণ্ডামিটা বন্ধ করতে হবে। আর এখন থেকে কোনো এলাকা থেকে আমি অনুরোধ করব, কেউ যাবেন না অনুমোদনের জন্য। একজন গেলে আরেকজন না গেলে বিপদে পড়বে, কেউ যাবেন না, কেউ যাবেন না। এমনকি যদি এভাবে চাপ সৃষ্টি করে যে অনুমোদন ছাড়া মাহফিল করাই যাবে না, ঠিক আছে, বছরে যদি 10টা-20টা মাহফিল কমে যায় বাংলাদেশে, এতে লস হবে না। কিন্তু কোরআনের কথা বলতে গিয়ে যদি গায়রুল্লাহর কাছে মুখে তালা মেরে আনতে হয়, এভাবে কোরআনের কথা বলার কোনো অর্থ হতে পারে না। আর 3 নম্বর মেসেজটা আমি দিচ্ছি যে কোরআনের মাহফিলে কখনোই আলেম না, তবে পয়সাওয়ালা, সুদখোর ঘুষখোর যাই হোক, পয়সা আছে বা ক্ষমতা আছে, এমন লোকদেরকে স্টেজে উঠিয়ে সভাপতি বানাবেন না। এটা আপনাদের এদিকে হয় কিনা আমি জানি না, সম্ভবত হয় না, কারণ বাংলাদেশে কিছু কিছু জেলা বা বিভাগ এমন আছে এখানে মাহফিলে বাধা দেওয়ার সাহস ওই পাতি নেতারাও করে না, যার মধ্যে আমি মনে করি আপনাদের জেলাটাও আছে। যদিও 2-1 জায়গায় একটু ব্যতিক্রম হয়, বেদাতের কারণে বা কিছু কারণে কিছু কিছু এলাকায় ব্যতিক্রম হয়, কিন্তু অনেক জায়গায় এমন আছে আলহামদুলিল্লাহ, স্টেজের মধ্যে পাতি নেতারাও ভালো করে জানে শয়তানি যদি করে আস্ত শরীরে আর বাড়িতে ফিরে যেতে পারবে না। তো এখন থেকে টাকার দিকে তাকিয়ে, ক্ষমতার দিকে তাকিয়ে কাউকে সভাপতি বানাবেন না। মাহফিলে সভাপতির কাজ কি জানেন? সভাপতির কাজ হলো হুজুর ভুল করলে হুজুরের ভুল ধরা। তো হুজুরের ভুল ধরতে পারবে তো আরেকজন হুজুর, তার চাইতে বড় বিজ্ঞ হুজুর, তার চাইতে বড় জ্ঞানী হুজুর। কিন্তু 2 পয়সার নেতারা হুজুরের ভুল ধরবে কোত্থেকে রে ভাই? ওরা তো ভুল ধরতে পারবে না, ওরা পারবে প্যাচ লাগাতে, ফেতনা লাগাতে, ফাসাদ সৃষ্টি করতে। সুতরাং আমি মনে করি ফতোয়া দিচ্ছি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কোরআনের মাহফিলে এরকম পাপিষ্ঠ, মদখোর, নারীখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে কিছু টাকার কারণে বা ক্ষমতার দিকে তাকিয়ে যদি সভাপতি বানানো হয়, এতে এই বাংলার জমিনে কোরআনের অবমাননা হয়। তাহলে এখন থেকে এটাও বন্ধ থাকবে তো ইনশাআল্লাহ। তো এখন এই 5 আগস্টের মাহফিলটা 20 আগস্ট হলো, এটাকে সামনে রেখে বার্তাগুলো দিলাম আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতার স্বাদটাকে যাতে আস্বাদন করার তৌফিক দান করেন এবং সকল শকুনদের হাত থেকে এই স্বাধীনতা রক্ষা করার তৌফিক দান করেন। স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। আর রক্ষা করতে না পারলে এদিকে সেদিকে চলে যায়। দেখবেন নাস্তিকরা স্বাধীনতা অর্জন করে ফেলছে, অথবা হিন্দুত্ববাদীরা এর সব মজা নিয়ে নিচ্ছে। মাঝখানে মুমিন আর মুসলিমরা খালি বারবার হয়রানি হচ্ছে আর হচ্ছে। তো এক স্বৈরাচারী বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ, হুজুর তো বয়ান করছিলেন আমার আগে, কিন্তু এমন যাতে না হয় যে আরেকটা 2 দিন পর মাথার উপর এসে সওয়ার হয়ে বসেছে না ইনশাআল্লাহ। তো কোরআনের পক্ষে থাকতে হবে, দ্বীনের পক্ষে থাকতে হবে। জুলুমের শিকার তো আমরা কম হই নাই, সকলে তো জানেন। দীর্ঘ 1 বছর কারাগার তো আছেই। 1 বছর কারাগার বলতে যতটা সহজ, দিনগুলো কিন্তু এতটা সহজে যায় না। আর যেই আয়নাঘর এখন দেখে সারা দেশ কাঁদে, ওই আয়নাঘরে আমাকে ঈদও পর্যন্ত কাটাতে হয়েছে। ঈদ উল ফিতর, রমজানের ঈদ, মজার দিন, ওই টাইমগুলো আর রমজানের শেষ দিনগুলো কাটাতে হয়েছে। তো যার কারণে কষ্ট কম পেয়েছি। ওই সরকারের আমলে বিষয়টা এমন না। এরপরও ধাপে ধাপে কত হয়রানি। রাজবাড়ী আমার মসজিদে 1 বছরের বেশি সময় আমি জুম্মা পড়াতে যেতে পারি নাই বেদাতিদের কারণে। কারণ এমপি, ক্ষমতাসীন দলের এমপি, সেও ওদের দালাল না, ওদের শেল্টার দাতা, তার হোমরা চোমরা যা আছে তাও শেল্টার দাতা। তো দেখা গেল কারাগার থেকে আসার পরও পারছি না। এরপর নারায়ণগঞ্জে এক মসজিদে জুম্মার জিম্মাদারি আসলো কাঁধে। সেখানে আমাকে বলা হলো যে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন, শামীম ওসমানের জন্য দোয়া করেন, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। নির্বাচনের আগের কথা, যাতে করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, আবারও যাতে নৌকা প্রতীক আগামী নির্বাচনে পাশ করে। আমি স্পষ্ট জানিয়ে দিলাম, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কোনো দলের দালালি মার্কা দোয়া আমি করতে পারবো না। আর জালেমের জন্য যে দোয়া করে ও আর একটা জালেম, পয়সা খেয়েই করুক আর যেভাবেই করুক। কারণ জালেমের জুলুম যেমন হারাম, জালেমের সহযোগিতা করাও হারাম। সূরাতুল মাইদা আয়াত নম্বর 2 আল্লাহ স্পষ্ট জানিয়েছেন। এমনকি নবী বলেছেন, যে জালেম বাদশাদের কাছে যায়, গিয়ে তাদেরকে তাদের জুলুমে সহযোগিতা দেয়, কিয়ামতের দিন ও আমার কেউ না, আমিও আর কেউ না, ও হাউজে কাউসারে আমার কাছে পানিও পান করতে পারবে না। তা আমি স্পষ্ট বলেছি, আমি এই দোয়া করতে পারবো না। ওটাই আমার শেষ জুম্মা।
এরপর আর ওই মসজিদেও আমি ঢুকতে পারি নাই। ওই এলাকা আমার বাসা ছিল, বাসায় পর্যন্ত যেতে পারি নাই। বাসার মাল পর্যন্ত প্রায় এক সপ্তাহের বেশি আটকে রেখেছিল, মালও আনতে দিবে না। এরপর বহুত ঝামেলা করে লুকিয়ে চুকিয়ে বহুতভাবে মালগুলো উদ্ধার করতে হয়েছে। আলহামদুলিল্লাহ স্বাধীনতার পর 10 মাস পর গিয়ে আবার গত সপ্তাহে সেই মসজিদে জুম্মা আদায়ের তৌফিক হয়েছে। তো কষ্ট আমাদেরও বহুত আছে। আর রাস্তাঘাটে যেহেতু চলি আর বিভিন্ন জেলায় মাহফিল করি, তো যার কারণে ঝামেলাগুলো নিয়মিত ফেস করতে হয়েছে। কিন্তু এক সরকার বিদায় হয়েছে বলে এখনই দিল খুশি হয়ে গেছে তা না, কারণ মনে বড় ভয় আছে। কারণ এমন যদি হয় একজনের থেকে মুক্ত হলাম, কিন্তু এখন আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়িত হলো না, সেই কুফুরা শিরিক চলতে থাকলো, তাহলে মনের এই দুঃখ তো নিভবে না, শহীদদের রক্তের হক তো আদায় হবে না। এই যে শহীদ বাড়িয়ার জমিনে কত কত ভাই বিভিন্ন সময়ে শহীদ হয়েছে, কেউ 2021-এ, কেউ এর আগে। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত তাদের রক্তের প্রতিটা ফোঁটার বদলা না নেওয়া হবে এবং যতদিন পর্যন্ত এই জমিনে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের হাল ছাড়ার সুযোগ নাই। আমাদের তৃপ্তির ঢেকুর তোলার কোনো অপশনই খোলা নেই। তো যেই প্রসঙ্গে আজকে আমি আয়াতটা তেলাওয়াত করলাম খুতবার মধ্যে, এটার আলোকে মৌলিক কয়েকটা বার্তা দেব ইনশাআল্লাহ। কোরআন মজিদের এই আয়াতে রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। নবী ইব্রাহিমকে চেনেন তো আপনারা? মুসলিম জাতির পিতা। যদিও জাতির পিতা আবার অনেক আছে, এক এক দলের দলীয় জাতির পিতা হয়, এক এক দেশের দেশীয় জাতির পিতা হয়, কিন্তু মুসলিম উম্মাগতভাবে জাতিগতভাবে তাদের জাতির পিতার নাম কি? কোরআনে আল্লাহ জানিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। তো তিনি যে আমাদের পিতা অর্থাৎ জাতিগত পিতা, এটা তো আল্লাহই বলে দিয়েছেন। দুনিয়াতে কেউ যদি অস্বীকার করতে চায় তারও কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ স্পষ্টই শব্দ উল্লেখ করে দিয়েছেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য আল্লাহ এখানে এনেছেন। তিনি বলেছিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা কোরবানি দেন, অনেকেরই দোয়াটা মুখস্থ থাকার কথা। কোরবানির দিন গরু জবাইয়ের আগেও কিন্তু আমরা সুন্নতের নিয়তে এই দোয়াটা পাঠ করি, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। আমার জীবনও আল্লাহর জন্য, আমার মরণও আল্লাহর জন্য, আমার নামাজও আল্লাহর জন্য, আমার কোরবানিও আল্লাহর জন্য। মানে আমার যা আছে সব একজনের জন্য, তিনি কে? আল্লাহ। তাহলে এটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আল্লাহ কোরআনে কেন আনলেন? এমনকি কোরবানি যখন করতে যাই তখন আল্লাহ কেন এই দোয়া পড়ার নির্দেশনা আমাদেরকে জানালেন? শিক্ষা কি, কারণ কি, রহস্য কি, তাৎপর্য কি? এটাই আজকে আমার আলোচনার মূল বিষয়। এখান থেকে শিক্ষা হলো, প্রকৃত মুমিন সেই ব্যক্তি, ইব্রাহিম নবীর সুসন্তান সেই ব্যক্তি, যে নিজের সব কিছু করে একজনের জন্যই, নাম তার। সব কিছু মানে একেবারে ভেঙে চুরেই বলে দিয়েছেন, শুধু নামাজ, রোজা আর কোরবানি না, এগুলো তো আছেই। এগুলো তো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করলে শিরিক হবে। নামাজ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য পড়ে, এটা কি ঈমান হবে না শিরিক হবে? এমনকি শুধু নামাজ না, কোরআন হাদিসের মধ্যে আছে, নবী বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাবে সেও শিরিক করলো। কসম খেতে হয় কার নামে? কার নামে? তাহলে কেউ যদি কসম খায় তোমার প্রেমের কসম, তোমার জীবনের কসম, অথবা আজকাল তো আরো বহুত অদ্ভুত অদ্ভুত কসম আছে, এই কসমগুলো যদি কেউ খায়, নবী বলে দিয়েছেন সে শিরিক করলো, মুশরিকদের কাজ করলো, মুমিনের কাজ সে করলো না। এমনকি ফতোয়া শুনে নেন স্পষ্টভাবে, নবীর নামেও কসম কাটা যাবে না। কসম কাটতে হবে কার নামে? যেমন নামাজ আল্লাহর জন্য পড়তে হয় না নবীর জন্য? কেউ যদি এই নিয়তে নামাজ পড়ে যে সেজদা দিলাম নবীরে, রুকু দিলাম নবীরে, ঈমান থাকবে? আর এখানে গুনাহ হবে তা না, বেঈমান হয়ে যাবে। তো নামাজ যেমন ইবাদত, কসম কাটাও ইবাদত, তো এই কসমটাও কাটতে হয় কার নামে? এমনকি ফতোয়ার কিতাবে আছে কোরআনের নামে কসম এটাও কাটা জায়েজ নাই।
কোরআনের নামে কেউ যদি কসম খায়, হ্যাঁ এটা শিরিক বলেন নাই, মুফতিরা শিরিক বলেন নাই, কারণ কোরআন এটা আল্লাহ তাআলার মাখলুক না, এটা আল্লাহর গুণ, আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, এজন্য শিরিক বলেন নাই। তবে বলেছেন এটা উচিত না, এটাও মুসলমানের শান না। মুসলমান ডাইরেক্ট আল্লাহর নামে কসম খাবে যে আল্লাহর নামে কসম করে বলছি, বা রহমানের নামে কসম করে বলছি, রাহিমের নামে কসম করে বলছি। আল্লাহর তো অনেক নাম আছে আপনারা জানেন, যে কোনো নামের কসম খান সমস্যা নেই, কিন্তু কোরআনের নামেও কসম খাবেন না। বাংলাদেশে এগুলো চলে, অনেক সময় কোর্ট কাচারিতেও চলে, কোরআন হাতে নিয়ে কোরআনে হাত রেখে বলে এটাকে কসম হিসাবে বিবেচনা করে। না, কসম হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। হ্যাঁ, কোরআন হাতে নিয়ে কেউ যদি বলে অবশ্যই এখানে সে মিথ্যা বললে কোরআনের অমর্যাদা হবে এবং আল্লাহ তাআলার আযাব আর গজবের আশঙ্কা আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মুখ দিয়ে কসম কাটতে হবে একজনের নামেই। কার নামে? তাহলে এখন থেকে এটা মাথায় রাখবেন। একইভাবে মানত, নবী জানিয়ে দিয়েছেন মান নাযারা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করলে শিরিক করলো। পীরের নামে মানত, বাবার নামে মানত, ফতোয়া আমি দেই নাই, ফতোয়া জামিয়া ইউনুসিয়ার বড় হুজুর দেয় নাই, ফতোয়া ব্রাহ্মণবাড়িয়ার কেউ দেয় নাই, ফতোয়া দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি নিজের থেকে দেন না, তিনি দেন কার থেকে? আল্লাহর থেকে। একইভাবে জবাই, পশু যে জবাই করি, পশু জবাই করতে হয় কার নামে? এই জন্য আমরা জবাই সময় বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এমনকি স্পষ্ট ফতোয়া শুনে নেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম ছেড়ে দেয় জবাইয়ের সময়, ইচ্ছাকৃতভাবে কেন বললাম? কারণ ভুলবশত মিস্টেক হতে পারে, ভুলবশত বুঝছেন, ইচ্ছা করে ছাড়েন নাই, তবে মনে নাই, হতে পারে কি না? জবাই দেওয়ার সময় বিশেষ করে যাদের অভ্যাস নাই, হঠাৎ জবাই দিতে গিয়েছে, অনেক সময় দেখা যায় এতটা বেশি পেরেশান হয়ে যায়, এত বেশি বিচলিত হয়ে যায় যে তখন দোয়ার কথাটা মনে থাকে না, বিসমিল্লাহ মনে থাকে না। এমন যদি হয় হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে, তাহলে সেই পশুর গোশতটা হালালি থেকে হারাম হয় না, কারণ সে বিসমিল্লাহ ইচ্ছা করে বাদ দেয় নাই, ভুলে ছুটে গেছে, আর ভেতরে যেহেতু আছে, সুতরাং আল্লাহ এটাকে কবুল করবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি বাদ দেয়, মুরগির দোকানদাররা অনেক সময় দেয়, মুরগির দোকানে যখন বেশি অর্ডার থাকে, মনে করেন একদিনে 1000 মুরগির অর্ডার অনুষ্ঠানের উপলক্ষে হতে পারে, তো 1000 বার আল্লাহর নাম নেওয়া এটা সহজ কথা না। আর যদি প্রত্যেকবার আল্লাহর নাম খাঁটি দিলে নেয়, তাহলে মুরগিওয়ালারা ওই মুরগি জবাই করতে করতে আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ এতবার জিকির অনেক সময় কিন্তু আমাদের করার সুযোগ হয় না, এবং ইচ্ছা থাকলেও অনেক সময় আমরা করি না। কিন্তু দেখা যাচ্ছে মুরগিওয়ালা ওই মুরগি জবাই করতে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা যদি ইখলাসের সাথে পড়ে, দেখবেন এই ইবাদতের দ্বারাই আল্লাহর ওলি হয়ে গিয়েছে। অনেক কাজ এমন ইখলাসের সাথে করলে আল্লাহ অনেক বরকত দান করে। আমাদের মাদ্রাসাগুলোতে যারা বাবুর্চি থাকে, আমি কখনো কোনো বাবুর্চির সাথে কথা বললে এটা বলে দেই, ভাই এই যে প্রতিদিন তুমি এতজন আলেম আর তালেবুল ইলমের রান্না করছো, তোমার নিয়তটা যদি খালি ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি যদি আলেম ওলামার খেদমতের নিয়তে, আল্লাহর দ্বীনের খেদমতের নিয়তে এই কাজটা আঞ্জাম দাও, পয়সা তো যা পাওয়ার এমনি পাবা, পয়সা আটকে থাকবে না, কিন্তু এই নিয়তের কারণে আল্লাহ তোমাকে তার ওলি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যারা মুরগি জবাই করে তাদের জন্য কিন্তু বড় একটা সুযোগ, ডেইলি যেই কয়বার জবাই করে খালি মহাব্বতের সাথে আল্লাহর নাম নিবে। আরে আল্লাহর নাম নিলে কোনো সমস্যা আছে নাকি? জবাই এমনিও করা লাগবে, অমনিও করা লাগবে। মুখ দিয়ে আজে বাজে কথা না বলে চুপ না থেকে বল না আল্লাহর নাম, ব্যাস এবাদতের এবাদত হবে, পশুর গোশত হালাল হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি না বলে, অনেক সময় বলে না, সাবধান। আপনারা যারা হোটেলে মুরগি খান সাবধান। বলবেন হুজুর খালি মুরগির কথা কেন বলছেন, গরুর দিকে কি নজর যায় না? হ্যাঁ, গরু জবের ক্ষেত্রেও অনেক সময় এমন হতে পারে আল্লাহর নাম বলে নাই, তবে আমাদের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হলো গরু জবাই তো তুলনামূলক কম হয়। মনে করেন এক দোকানে একটা অথবা কয়েক দোকান মিলে করে একটা, আর দিনে একটা বার সেই রাতের বেলা ফজরের আগ দিয়ে জবাইটা করে। তো সাধারণত গরু জবাইয়ের আগে আল্লাহর নামটা অনেকেই নেয়, কারণ দিনে একবার এটা নেওয়া কঠিন কোনো ব্যাপারও না, আর আশপাশে যারা থাকে ওরাই বলে দেয় এই বল না, তো বলতে বলতে অভ্যাস হয়ে যায়, চলতে থাকে। কিন্তু মুরগির দোকানদাররা অনেক সময় অলসতা করে, আমি নিজে এই ব্যাপারে সাক্ষী আছি। এ কারণে ছোটবেলায় আমি বাবাকে দেখতাম যে মুরগির দোকানদাররা দিয়ে জবাই করাতো না, মুরগি কেনার পরে বলতো আমার হাতে দাও, আমি জবাই করছি, নিজেরটা নিজে করে ফেলতো, আর কোনো কনফিউশন থাকতো না। কিন্তু হোটেলে যখন আপনি খাবেন, আপনি শিওর হবেন কিভাবে আমাকে বলেন? আপনার নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে নাকি?
আপনি যদি তারা জিজ্ঞাসা করেন, আচ্ছা বলো তো মুরগি আল্লাহর নামে জবাই হয়েছে কিনা, এখন মুরগি তো সে এনেছে হয়তো 100টা 150টা, এখন সবগুলোর ব্যাপারে কনফার্মেশন দিবে কিভাবে? হয়তো 50টার বেলায় উচ্চারিত হয়েছে, বাকি 50টার বেলায় হয় নাই, গ্যারান্টি কে দেবে? বিশেষ করে আমি সতর্ক করছি, কিছুদিন আগে ইন্ডিয়া সফরে গিয়ে আমার এই জিনিসটা টনক নড়েছে। ইন্ডিগো একটা ফ্লাইট আছে, ঢাকা থেকে একেবারে দিল্লিতে যায় বা ভারতের বিভিন্ন জায়গায় যায়। এখন ফ্লাইট কোম্পানি যারা পরিচালনা করে তারা তো আর মুসলমান না, স্বাভাবিক। বিমানে ওঠার পরও দেখলাম ওই বাংলাদেশের বিমানে উঠলে তো সালাম দেয়, দোয়া দুরুদ শিখায়, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, এই দোয়াগুলো বলে। ওরা ওঠার পরে নমস্কার নমস্কার মানে ওদের ভাষা শুরু করলো। বুঝলাম এটা মুসলিম পরিচালিত না, ইসলামী আদর্শের ধারাও বহন করে না। যে প্রসঙ্গে কথা টানলাম, এখন ইন্ডিগোর টিকিট কাটার সময় দুইটা অপশন থাকে, এক হলো শুধু টিকিটই কাটবেন, আলাদা খাবার কিনবেন না, আর এক হলো টিকিট কাটার সময় খাবার সিলেক্ট করা যায়, তাহলে যেই খাবার সিলেক্ট করবেন এটার দামটা তারা রেখে দেবে। এখন দেখলাম আমরা যেখানে বসলাম পাশাপাশি 3টা সিট, আমি, আমার সঙ্গে যে আছে এক ভাই, আর ওই পাশে আরেকজন ভাই বাংলাদেশেরই, তবে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু ওঠার পর দেখা সাক্ষাৎ করলো, কথাবার্তা বললো, বুঝলাম আমি তারে না চিনলেও আমাকে চেনে, হয়তো বয়ানও টুকটাক শোনে। তো যে প্রসঙ্গে কথাটা টানলাম, কিছু দূর যাওয়ার পর যখন খাবার দেওয়া শুরু হলো, দেখলাম তার হাতেও এনে খাবার দিয়েছে, স্যান্ডউইচ। স্যান্ডউইচ চেনেন না আপনারা? স্যান্ডউইচের মধ্যে মুরগি থাকে না? আরে থাকে কি না? বার্গার স্যান্ডউইচ এগুলোর মধ্যে তো থাকে। তো এখন তার হাতে স্যান্ডউইচ আসলো, তিনিও এটা আগ্রহের সাথে খেলেন, কিন্তু আমার মাথার ওপর আসমান ভেঙে পড়লো। এই চিন্তাটা আমার কাজ করলো যে এই যে মুরগিটা জবাই হয়েছে, রান্না হয়েছে, তার হাত পর্যন্ত এসেছে, তো এই হিন্দুদের দ্বারা পরিচালিত বিমানে মুসলমানকে দিয়ে জবাই করাবে, এটা বিশ্বাসযোগ্য না। তার মানে স্বাভাবিক এটাই, হয়তো তাদের ধর্মের লোকেরাই এটা জবাই করেছে। 100% নিশ্চিত না হলেও অধিকাংশ সম্ভাবনা কিন্তু এটাই, এবং যুক্তির দাবি এমনটাই মনে হয়। তো তিনি যে খেলেন, যদিও না বুঝে খেয়েছেন না জেনে খেয়েছেন, পরে আলোচনা হচ্ছিল আমাদের, কিন্তু এই যে না বুঝে যে খেলেন, খাবারটাকে হালাল পেটে ঢুকলো না হারাম পেটে ঢুকলো? তাহলে আল্লাহর নাম ছাড়া একটা পশু জবাই হলেই ওই পশুটা কিভাবে হারাম হয়ে যায়, যেখানে জবাই করার শর্ত? হ্যাঁ, মাছের ক্ষেত্রে তো আর জবাই করার কিছু নাই, মাছ ধরে নিয়ে আসে আপনি খান, কিন্তু যেই যেই পশুর ক্ষেত্রে জবাই করা লাগে, জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর নাম নিতে হবেই হবে। আল্লাহর নাম না নিয়ে যদি নবীর নামেও জবাই করে, গোশত হালাল হবে? পীরের নামে জবাই করে, গোশত হালাল হবে? তাহলে নাম নিতে হবে কার? তো সুতরাং যারা বিদেশে সফর করবেন, যদি মুসলিম দেশ ছাড়া অন্য কোনো দেশে সফর করেন, আল্লাহর ওয়াস্তে ওই বিমানে ওঠে খাবারের বেলায় সাবধান থাকবেন, যে কোনো সময় গোশতের বেলায় সাবধান থাকবেন। আর গোশত ছাড়া বাকি আইটেমের বেলায় এই টেনশনটা নাই। মনে করেন বিমানে না গেলেন, অনেকের থাকে এলাকায় হিন্দু ক্লাসমেট, হিন্দু কলিগ, হিন্দু প্রতিবেশী, থাকে না? আরে থাকে না? ওরা বিয়ে শাদীর সময় বা বিভিন্ন সময় আপনাদেরকে দাওয়াত দেয় না? দাওয়াত দেয়। বাসায় গেলে খাওয়া লাগে না? লাগে। ওই সময়ও আল্লাহর ওয়াস্তে এই বিষয়ে সতর্ক থাকবেন। যদি আপনি এমন কোনো আইটেম খান যেটা এই জাতীয় জবাইয়ের সাথে সম্পর্কিত না, মুরগিও না, গরুও না, শাকসবজি খেলেন, ভেজিটেবল আইটেম খেলেন, আর আপনি এতটুকু নিশ্চিত আছেন যে এখানে গরুর মুটটুত আবার মিশায় নাই, অনেকে বরকতের নিয়াতে মিশায় না, মিষ্টির দোকানেও মিশায়, দইয়ের মধ্যেও মিশায়, রসমালের মধ্যেও মিশায়, এরকম কোনো নাপাকি মিশায় নাই, নাপাকির কোনো আশঙ্কা নাই, পাক পবিত্র আছে। তো এখন এই জাতীয় খাবার যদি পেশ করে খেতে পারেন, না জায়েজ না, এতটুকু সুযোগ ইসলামে আছে। তবে গোশত কিন্তু খাওয়ার সুযোগ নাই। এতে যদি বন্ধুত্ব ছুটে যাবে, যাক না, আল্লাহ বড় না বন্ধুত্ব বড়? একইভাবে কেউ কোনো স্কুলে আছেন, কলেজে আছেন বা কোনো অফিসে আছেন, আপনার টিচার বা আপনার অফিসার হিন্দু বা খ্রিস্টান হতে পারে না? আরে হতে পারে না? আমি দেখেছি অনেকে দুইটা কাজ করে, সাবধান। কেউ গিয়ে ওদেরকেও সালাম দেয়, অনেকে আছে বেশি সুশীল আর কি, সালাম দেওয়ার ক্ষেত্রে ভাগাভাগি করে না, আসসালামু আলাইকুম স্যার বলে না? আরে বলে না? আর কেউ হলো আরেক ধাপ অ্যাডভান্স, এরা সালাম দেয় না, ওদের ধর্মেরটা দেয়, আদব, নমস্কার, নমস্তে বলে না কি বলে না? এই রকম লোক আমি কমই পেয়েছি যে হয়তো সালামও দেয় না, আবার এই নমস্কার, আদব টাদব এগুলো কিছুই বলে না, বরঞ্চ অন্য কিছু বলে পাশ কাটায় দেয়, এক্সকিউজ মি বলুক, থ্যাংক ইউ ইত্যাদি যা কিছু বলে বলুক গিয়া, ওগুলো তো আর ধর্মীয় কথা না। কিন্তু ধর্মীয় কথাগুলোর ব্যাপারে স্পষ্ট মাসালা মনে রাখেন, কোনো কাফের মুশরিকরে সালাম দেওয়া জায়েজ নাই। আপনার টিচার হোক, আপনার অফিসার হোক, আপনার কলিগ হোক, এমনকি দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, বিচারক হোক, যা মনে চায় তা হোক, কিন্তু একমাত্র মুসলমান ছাড়া কাউকে সালাম দেওয়া জায়েজ নাই। মনে থাকবে, সালাম দেওয়া যাবে একমাত্র কাকে?
মুসলমানকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একমাত্র মুসলমানকে। আর কাফেরকে দিলে অর্থ কি হবে? আপনি তাকে শান্তি দিয়ে দিচ্ছেন, মুক্তি দিয়ে দিচ্ছেন। আসসালাম মানে শান্তি, মুক্তি, নিরাপত্তা সবই, অথচ আল্লাহ তাকে মুক্তি দেয় নাই আযাব থেকে, আল্লাহ তাকে নিরাপত্তা দেয় নাই গজব থেকে। তা আল্লাহ যা দেয় নাই আপনি তা দেওয়ার কে? একান্ত যদি কেউ ঠেকায় পড়ে যে এখানে না বললে আমার চাকরি চলে যাবে, আমার এখানে স্কুলের খাতা থেকে নাম কাটা যাবে, ওই সমস্ত ক্ষেত্রে একটা সুযোগ আছে, সুযোগ, সেটাও এভাবে ডাইরেক্ট না, বাক্যটা একটু ডিফারেন্ট। আসসালামু আলাইকুম বলা যায় না, বলা যায় আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। বাংলা অনুবাদ হলো যারা হেদায়েতের অনুসারী তাদের উপর শান্তি বর্ষিত হোক। তো হেদায়েতের অনুসারী তো ও না, হেদায়েতের অনুসারী মুমিনরা, মুসলিমরা, তাদের উপর শান্তি বর্ষিত হোক। মানে বলছেন ওর সামনে, কিন্তু দোয়া করছেন আরেকজনের জন্যে। এই টাইপের যদি দোয়া করেন তাহলে সেটা জায়েজ আছে। এখন বলবেন হুজুর এত বড় বাক্য বললে তো টের পেয়ে যাবে। হ্যাঁ, কৌশল করেন আপনি। ওই আজকাল ডিজিটাল সালাম দেয় না, সালাম দেয় না টাইপের, আপনি কৌশল করে আসসালামু, এটা খালি জোরে বলেন, আলা মানিত্তাবাল হুদা এটা আস্তে করে বলেন, তার কানে পুরোপুরি হয়তো গেল না, সে আসসালামু শুনে ভাবলো আপনি তো আলাইকুম রহমতুল্লাহি বলেছেন, আসলে ওটা বলেন নাই, আপনি আস্তে করে এটাকে ডাইভার্ট করে দিয়েছেন, অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। কিন্তু ডাইরেক্ট আসসালামু আলাইকুম বলা যাবে না, এটাই কথা। মনে থাকবে, মনে থাকবে। আর আদব নমস্কার বলার কোনো প্রশ্নই আসে না। ইসলাম ধর্মে অন্য কোনো ধর্মের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। মুসলমান ইসলামী আদর্শ নিয়ে চলতে হবে, ইসলাম পূর্ণাঙ্গ আদর্শ। বিজাতীয় আদর্শ গ্রহণ করাকে ইসলাম হারাম করেছে, এমনকি স্পষ্ট ফতোয়া, যে যার সাদৃশ্য ধরবে কিয়ামতের দিন তার হাসরও তার সঙ্গে হবে। আপনি মুসলমান হয়ে হিন্দুর বেশ ধরবেন, হাসর হিন্দুর সাথে, খ্রিস্টানের বেশ ধরবেন, হাসর খ্রিস্টানের সাথে, কাফের মুশরিকের বেশ ধরবেন, হাসরও কাফের মুশরিকের সাথে। মুসলমানকে মুসলমানের বেশ ধরেই চলতে হবে, অন্য কিছু সুযোগ নাই। এমনকি আধুনিক রাষ্ট্রে মুসলমানকে অনেক ক্ষেত্রে কাফের মুশরিকদের আদর্শ মানতে বাধ্য করা হয়। এই যে খাম্বা পূজা হয় না, রাগ করছেন নাকি? খাম্বা পূজা বুঝেন? অমুক দিন অমুক খাম্বার সামনে দাঁড়িয়ে নির্দিষ্ট পন্থায় কিছু একটা কাজ করা লাগবে আর কি, ওটাও এবাদত। এবাদতের যেমন তরিকা আছে না, রুকু সেজদা কিয়াম, আমাদের নামাজের একটা তরিকা আছে, ওখানেও কাজের তরিকা আছে। ওই তরিকার বাইরে যদি কেউ কাজ করে লুকমা দিয়ে দিবে, ভুল ধরবে, পত্রপত্রিকায় রিপোর্ট পর্যন্ত হবে। যেমন মনে করেন খালি পায়ে যেতে হবে, জুতা পায়ে যাওয়া যাবে না, যদি জুতা পায়ে যায় পত্রিকায় রিপোর্ট হবে। ডান হাত দিয়ে দিতে হবে, বাম হাত দিয়ে দেওয়া যাবে না, পত্রিকায় রিপোর্ট হবে। তো এই যে বিভিন্ন সময় বেদিতে, খাম্বাতে পূজা অর্পণ করা হয়, ইসলামকে এই শিক্ষা দিয়েছে। বলবেন হুজুর সব জায়গায় ইসলাম টানেন কেন? তো যে জায়গায় ইসলাম টানবো না সে জায়গায় কি টানবো আপনি আমাকে বলেন? ইসলাম তো পূর্ণাঙ্গ দিন। পূর্ণাঙ্গ মানে মাথার চুল থেকে পায়ের নখ, জীবনের শুরু থেকে জীবনের শেষ, সব জায়গায় টানতে হবে। জন্ম নেওয়ার পর আমার ডান কানে আর বাম কানে এসে কি বলা হয়েছে? আব্বা গো, আম্মা গো, প্রধানমন্ত্রী গো, রাষ্ট্রপতি গো, নাকি বলা হয়েছে আল্লাহু আকবার? আরে আপনাদের কানে কি বলা হয়েছে? নিজেরটা মনে না থাকলেও নিজের বাচ্চা কাচ্চা ভাই বেরাদারেরটা তো মনে আছে। ডান কানে বাম কানে এসে কি বলেছে? আল্লাহু আকবার। আযান আর ইকামত, মরার পর আপনার লাশটাকে সামনে রেখেও কি বলা হবে? আল্লাহু আকবার। তার মানে জীবনের শুরু থেকে শেষ আল্লাহকেই দেখতে হবে, আল্লাহকেই সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। আকবার মানে যিনি সবার চাইতে বড়, যার চাইতে বড় কেউ হয় না। তো এবার আমাকে বলেন, আল্লাহ বড় না সংবিধান বড়? আল্লাহ বড় না রাষ্ট্র বড়? আল্লাহ বড় না নেতা নেত্রী বড়? আল্লাহ বড় না দল বড়? তো এই বড় হওয়ার মানেই হলো যেখানে আল্লাহর সঙ্গে অন্য কিছু সাংঘর্ষিক হবে, আল্লাহকে বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে অন্যটা বাদ দিয়ে দিতে হবে। অনেক কিছু তো চেঞ্জ হচ্ছে। এই যে গত কয়েকদিন আগ পর্যন্ত কেউ যদি ক্ষমতায় আসতো অথবা বিচারক হতো, যাই হতো, কোনো একটা পদে আসলেই তাকে ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে গোপালগঞ্জ গিয়ে টুঙ্গিপাড়ায় মাজার শরীফ জিয়ারত করে আসা লাগতো। এমনকি এইটা না, শুধু 15 তারিখ না,
দায়িত্ব গ্রহণ করলে আপনি দায়িত্ব পালন শুরু করার আগেই দেখবেন আজকে শপথ পাঠ করেছে, চেয়ারে বসার আগেই মাজার শরীফ জিয়ারত করে এসেছে। এখন কেন যায় না রে ভাই, যাওয়া যাওয়াই কেন বন্ধ হয়েছে? এটার পক্ষে আইন ছিল তা না, কিন্তু অঘোষিতভাবে নিয়ম নীতি এটা বানিয়ে দিয়েছে। এখন ওটা তো বন্ধ হয়েছে, অন্যগুলো চালু আছে, যে অমুক জায়গায় গিয়ে ফুল দিতে হবে। আচ্ছা আমাকে বলেন, কয় কেজি ফুল দিলে কবরের মানুষ সুখ পাবে? বলেন না। যে হুজুর 10 কেজি ফুল দিলে কবরে 1 ঘন্টা শান্তি, 20 কেজি ফুল দিলে 2 ঘন্টা শান্তি, আর 100 কেজি দিলে আরেকটা লম্বা টাইমের জন্য শান্তি, এরকম কোনো ফতোয়া জানা আছে নাকি? যদি না থাকে, হুদাই ফুলগুলো দিয়ে অপচয় করছেন কেন? এই টাকা দিয়ে দান সৎকা করেন, এই টাকা দিয়ে গরিব দুঃখীর খেদমত করেন। আরে বছরে নির্দিষ্ট কয়েকটা দিবসে যেই টাকাগুলো ব্যয় হয় ফুলের পেছনে, ওই টাকাগুলো যদি আমাদের মাজলুমদের পেছনে ব্যয় হতো, আহতদের পেছনে ব্যয় হতো, গরিব দুঃখী মানুষের পেছনে ব্যয় হতো, বাংলাদেশের চিত্রটাই অনেক ক্ষেত্রে বদলে যেত। এই এক চেতনা 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 গোটা জাতিটাকে ধ্বংস করে ছেড়েছে। এক চেতনা দিয়ে এক এক সময় এক একটা ব্যানার সামনে আনে, কিন্তু হাতের 2 রকম দাঁত থাকে, কিছু থাকে দেখানোর জন্য, এটা শুধু দেখায়, এটা দিয়ে খায় না, আর কিছু দাঁত থাকে খাওয়ার জন্য, ওগুলো ভেতরে আড়াল থাকে, ওটা আর দেখায় না। এখন বাংলাদেশেও দেখবেন পদে পদে 2 রকম দাঁতের ব্যবহার পাওয়া যায়, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। এই যে বাংলাদেশে বড় বড় মেগা প্রজেক্ট হলো না, কি হয়েছে না? পদ্মা সেতু মেগা প্রজেক্ট, রূপপুর মেগা প্রজেক্ট, আবার সেই টানেল আছে বঙ্গবন্ধু টানেল মেগা প্রজেক্ট। এরকম মেগা প্রজেক্টের নাম শোনেন নাই? শুনলে তো ভালোই লাগে, মেগা প্রজেক্ট। উপর দিয়ে গেলেও আসলে ভালোই লাগে, আমি স্বীকার করি। পদ্মা সেতুর উপর দিয়ে ধরেন আমার সপ্তাহে অন্তত অনেক সময় 1-2 বার যাতায়াত পরে, ভালোই লাগে। আগে যে হয়রানি ছিল ওই জায়গাগুলোতে, বিশেষ করে ওই যে মাওয়ায় ফেরি পার হতে জিন্দেগি মোটামুটি তেজপাতা হয়ে যেত, ভালোই লাগে। কিন্তু দুঃখটা লাগে কখন জানেন? যখন দেখি মেগা প্রজেক্টগুলোর আড়ালে মেগা মেগা বড় বড় দুর্নীতি লুকিয়ে আছে। এখন মেগা প্রজেক্ট তো ভালো, অবশ্যই ভালো, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। আপনি যে দলের যে মতের হন, ভালোকে ভালো বলতে হবে, সন্দেহ নাই। তো ভালোর তলে যদি কালো থাকে, বাতির তলায় যদি অন্ধকার থাকে, তাহলে কি এটাকে সার্বিক ভালো বলা যায়, নাকি ডাল মে কুছ কালা হ্যায় এটা বলা লাগে? এই যে ভারত কত সুন্দর সুন্দর কথা বলে সংখ্যালঘুদেরকে নিয়ে, শুনলে আসলে ভালোই লাগে। কত সুন্দর একটা গণতান্ত্রিক দেশ, সেকুলার দেশ, কত মায়া সংখ্যালঘুদের জন্য। পারলে যেন বাংলাদেশের সংখ্যালঘুদেরকে কোলে নিয়ে চুমু খায়, পারলে যেন ওদেরকে একেবারে বাংলাদেশের ভিআইপি বানিয়ে দিয়ে যায়, কত মায়া কত দয়া। কিন্তু আমি তো নিজে দেখে এসেছি ওদের দেশের সংখ্যালঘু যারা, মানে মুসলমানরা আর কি, এই মুসলমানদের সঙ্গে যে নির্মম নৃশংস বর্বর আচরণ করে, ওই ভারত সরকারকে যদি প্রতিদিন সকাল বিকাল রুটিন করে করে জুতা দিয়ে বাইরানো হয়, তাহলে আমি মনে করি জুতার অপমান হবে। এর চাইতে বড় কিছু ওরা ডিজার্ভ করে। কি পরিমাণ নিকৃষ্ট আচরণ করে নিজের সংখ্যালঘুদের ক্ষেত্রে, তখন নীতির কথা মনে থাকে না, কিন্তু আরেক দেশে আইসা সবক দেওয়ার সময় তখন কি সুন্দর সুন্দর নীতির ফুলকলি ঝরতে থাকে। মনে হয় এদের মতো সাধু বাবা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কি আজীব এক তামাশা! এই সমস্ত জিনিসকে বলে ভণ্ডামি, মানে হলো বাইরে এক রূপ আর ভেতরে হলো আরেক রূপ। কাফের মুশরিকদের বেশিরভাগ নীতির ক্ষেত্রেই দেখবেন এই ভণ্ডামিগুলো চলে, উপরে একটা বাইরে আরেকটা, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। ইসলামী আলহামদুলিল্লাহ এমন সুন্দর, উপরে যতটা সুন্দর ভিতরে তার চাইতেও বেশি সুন্দর। আল্লাহর নবী একটা দোয়া করতেন আল্লাহর কাছে, দোয়ার বাক্যটা শুধু খেয়াল করেন, এই দোয়া হয়তো আমি করি না, আপনি করেন না, কিন্তু নবী দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, আমার ভেতরকে আমার বাইরের চাইতে উত্তম বানিয়ে দাও, আর হে আল্লাহ আমার বাহিরকেও তুমি নেককার বানিয়ে দাও। দোয়ার মর্মটা একবার হৃদয় দিয়ে অনুধাবন করবেন, যেন তেন দোয়া না। এই দোয়া কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না, যে হে আল্লাহ আমার ভেতরকে আমার বাইরের চাইতে উত্তম সুন্দর বানিয়ে দাও, আর আমার বাহিরটাকেও নেককার বানিয়ে দাও। মানে বাহির থেকে দেখতে যত ভালো মনে হবে, বাস্তবে তিনি এর চাইতেও 1000 গুণ ভালো হবেন। নবীর এ দোয়াও ছিল, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। আপনি চিন্তা করেন কোন পর্যায়ের গভীর দোয়া।
আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, না হলে অহংকার আসবে। আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন, আর মানুষের চোখে বড় তখনই হবে যখন নিজেকে অন্যের জন্য উজাড় করে দেবে, বিলীন করে দেবে, তখনই অন্যের চোখে তিনি উত্তম হতে পারবেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। এখনো দেখেন না বাংলাদেশে এই দেশপ্রেমের নাম দিয়ে, স্বাধীনতার চেতনার নাম দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে কত লোক কত ভয়াবহ পর্যায়ের জুলুম আর নির্যাতন চালিয়েছে।